হে আল্লাহর প্রিয় বান্দাগণ, মানুষের জীবনে এমন কিছু কঠিন সময় আসে যখন মনের অজান্তে প্রশ্ন জাগে, আমার দোয়া কি আদৌ কবুল হবে? আল্লাহ কি সত্যি আমার মনের আকুতি শুনছেন? আমি কি কখনো আমার এই নেক ছাওয়া পূরণ হতে দেখব? মনে রাখবেন, মহান আল্লাহ আমাদের পরম মমতা নিজ হাতে সৃষ্টি করেছেন। দুনিয়ার বুকে আপনি যদি নিজে কোনো জিনিস তৈরি করেন, সেটার প্রতি আপনার স্বাভাবিক একটা ভালোবাসা ও মায়া জন্মে। কেউ যদি আপনার তৈরি সেই স্বাদের জিনিস নষ্ট করতে চায়, আপনার মনে কষ্ট লাগবে। ঠিক তেমনি আমরা সবাই আল্লাহর সৃষ্টি, আর আল্লাহ তো কেবল সৃষ্টিকর্তা নন, তিনি রহমানুর রহিম, পরম দয়ালু, অসীম করুণাময়। তাই সৃষ্টির প্রতি তার ভালোবাসা আমাদের কল্পনার চেয়েও অনেক বেশি। তিনি আমাদের ফিরিয়ে দিতে চান না, শুধু জানতে হবে কখন, কিভাবে এবং কোন বিশ্বাস নিয়ে আল্লাহর দরবারে চাইতে হয়। আজ আমরা সেই মহিমান্বিত আমল ও দোয়া নিয়ে আলোচনা করব। তাই অনুগ্রহ করে প্রতিটি কথা মন দিয়ে শুনুন এবং নিজের জীবনে আমল করার চেষ্টা করুন। রাতের নিস্তব্ধতা যখন সারা দুনিয়া গভীর ঘুমে আচ্ছন্ন, আর আপনি সব ছেড়ে আল্লাহর সামনে সিজদারত, ঠিক সেই মুহূর্তে আপনার হৃদয়ের প্রতিটি আকুতি আসমানের দরজায় সরাসরি পৌঁছে যায়। এটাই সেই মুবারক সময় যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথম আসমানে নেমে আসেন এবং ডাক দিয়ে বলেন, কে আছো আমার কাছে ক্ষমা প্রার্থনা করি, আমি তাকে ক্ষমা করে দেব। কে আছো রিজিক প্রার্থনা করি, আমি তাকে রিজিক দান করব। কে আছে বিপদে পড়া বান্দা, আমি তার বিপদ দূর করে দেব। এই আমলটি শেষ রাতের তাহাজ্জুদ নামাজের সময় করা সবচেয়ে উত্তম এবং কার্যকরী। তবে যদি কোনো কারণে রাতে সম্ভব না হয়, তবে যে কোনো নফল নামাজের সেজদাতেও গভীর একাগ্রতার সাথে এই আমলটি করতে পারবেন। কারণ বান্দা যখন সিজদারত হয়, তখন সে আল্লাহর সবচেয়ে নিকটে চলে যায়। আসুন আমরা জেনে নিই আমলটা কিভাবে করতে হবে। নামাজের সিজদাতে গিয়ে প্রথমে সিজদার স্বাভাবিক তাসবিহ সুবহান রাব্বিয়াল আলা অন্তত 3 বার পাঠ করবেন। এরপর অত্যন্ত স্থিরভাবে পূর্ণ মনোযোগ ও গভীর একিন নিয়ে এই মহিমান্বিত দোয়াটি 10 বার বা আরো বেশি পাঠ করতে পারেন। যত বেশি পাঠ করবেন তত উত্তম। দোয়াটি হলো, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাহ ওয়া কিনা আযাবান নার। এর বাংলা অর্থ হলো, হে আমাদের প্রতিপালক, আমাদের দুনিয়াতে কল্যাণ দান করুন, আখিরাতেও কল্যাণ দান করুন এবং আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন। সূরা আল বাকারা 201 নম্বর আয়াত। এই দুটি পবিত্র কুরআনে বর্ণিত সর্বশ্রেষ্ঠ সবচেয়ে জামে দোয়াগুলোর একটি। আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও জীবনে এই দোয়াটি সবচেয়ে বেশি পাঠ করতেন এবং সাহাবীদের পড়ার নির্দেশ দিতেন। কারণ এই একটি দোয়ার ভিতরে দুনিয়া ও আখিরাতের সব চাওয়া লুকিয়ে আছে। সিজদাতে 10 বার দোয়া শেষ করে যথা নিয়মে নামাজ শেষ করবেন। নামাজ শেষে জায়নামাজে বসে অত্যন্ত বিনয়ের সাথে কয়েকবার ইস্তিগফার আস্তাগফিরুল্লাহ পড়বেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি দুরূদ শরীফ পাঠ করবেন। এরপর আল্লাহর দরবারে 2 হাত তুলে আপনার মনের সব কষ্ট, সব ব্যথা, সব ইচ্ছা খুলে বলবেন।